চাচা, বাড়িঘরে তো সাজানো কেন? আর হেনা কোথায়? ২৯ বছর পর ৯০ দশকের জনপ্রিয় প্রেমের সমাধি সিনেমার এই সংলাপটি জেনজিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ইফতেখার জামান পরিচালিত প্রেম, ভালোবাসা ও বিরহের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। ভিডিও ক্লিপের পাশাপাশি এই ফটোকার্ড নজরে এসেছে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাইমের। মজার ছলে তিনি বলেন, আসলেই তো হেনা তো আমার কাছেই। হাসতে হাসতে এই নায়ক বলেন, এই সিনেমা যখন হয়েছে তার আগেই হেনা আমার হয়ে গেছে। চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা, হেনা কোথায়? এই সংলাপ এখন ভাইরাল। প্রেমের সমাধি সিনেমার এই সংলাপ বলা নায়ক বাপ্পারাজ সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ভাইরাল হয়েছেন। এর কারণ ছিল বিরহ প্রধান গল্পের নায়ক। একবার ভাইরাল হয়েছেন সর্বাধিক ব্যর্থ প্রেমের সিনেমার নায়ক হিসেবে। সেই ভাবমূর্তি থেকে এবার বেরিয়ে আসছেন তিনি, ফিরছেন অস্ত্র হাতে। সেটাই এখন বড় চমক। একসময়ের এই জনপ্রিয় নায়ক দীর্ঘদিন ধরে কোনো সিনেমায় অভিনয় করেননি। এই সময়ে দেশের সিনেমা নিয়ে হতাশাও প্রকাশ করেন। এবার ওয়েব সিরিজে নতুন রূপে ফিরছেন সেই বাপ্পা। ৩ ফেব্রুয়ারি এই নায়ক সিরিজটির এক ঝলক নিজেই ফেসবুকে প্রকাশ করে ভক্তদের জানিয়ে দিয়েছেন। বাপ্পার পোস্ট করা ক্যারেক্টার টিজারের শুরুতেই দেখা যায় একটি দরজা খুলে যায়। ভেতর থেকে ভেসে আসে প্রেমের সমাধি শিরোনামের গানটি। পাশে একটি চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। পাশে রাখা একটি পিস্তল। জানা যায় তার পরিচয়, তিনি সায়েম জব্বার। ক্যারেক্টার টিজারের সংলাপ দেখে বোঝা যায় ক্রাইম থ্রিলার কোনো গল্প, যেখানে একের পর এক ঘটনাক্রমে খুন হয় চিকিৎসকেরা। কেন এই রহস্যজনক খুন, সেটাই পুলিশ হয়ে বের করবেন বাপ্পারাজ। সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফেজ। ওয়েব সিরিজটির কাজ এখনো চলছে বলে জানালেন বাপ্পারাজ। বেশ কিছু অংশের শুটিংয়েও অংশ নিয়েছেন। গণমাধ্যমকে তিনি বলেন, এখনো কাজ শেষ হয়নি, কাজ চলছে, আরও কিছু কাজ গুছিয়ে নি, তখন বিস্তারিত জানাবো কাজটি নিয়ে। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।